প্রায় 2 থেকে 2.5 ঘন্টাও ক্যাম্পাসের এই যে সেন্ট্রাল ফিল্ডে বৃষ্টিতে ভিজছি। ব্যাচ টিউশন কোচিং সবকিছু অফ, পুরো মাঠ পানি হয়ে গেছে। আমার পায়ের ফ্র্যাকচারের উপর আবারও দুইবার দেখা যায়। আজকে 7 জুলাই 2026 চুয়েটে গতকালকে থেকে টানা বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন সবাই চুয়েটের সেন্ট্রাল ফিল্ডে আছি, খেলতেছি। এই যে সোহান মাহির এখন যে দাঁড়ালো, আমরা এখন ফুটবল না, আমরা হ্যান্ডবল খেললাম এই যে বন্ধুদের সাথে। আর এই যে বাকিটা এখানে আছে পাহাড়, নাতি, এই যে সাক্ষাৎ নাথ চৌধুরী, আবির হোসেন, অরিজিৎ রায় চৌধুরী, আর এটাকে সোহান মাহির। ও মামা লো প্যারে দুদিন বৃষ্টি হচ্ছে, পুরো মাঠ পানি হয়ে গেছে। এই যে আমাদের মুক্তিযোদ্ধা হল, এই যে আমাদের শহীদ আবু সাইদ হল, আর চুয়েটের জিমনেশিয়াম। এই যে পোলাপান এখানে কি জানি খেলতেছে, আমাদের পোলাপান এখানে হ্যান্ডবল খেললো এখন। আমার ঠোঁট গেছে গা, ঠোঁট গেছে গা। গত 2 দিনের খুবই টানা বৃষ্টির কারণে শহরে একদম পুরাই পানি উঠে গেছে। আমার ব্যাচ টিউশন কোচিং সবকিছু অফ। আমি চুয়েটে আছি গত 3 দিন যাবৎ। এর মাঝে সিনিয়রদের সাথে থাকি পাখি হলো, এছাড়াও হচ্ছে গতকালকে সিনিয়রদের ফেয়ারওয়েল হলো। আর টানা বৃষ্টি পড়তেছে, সেন্ট্রাল ফিল্ডে পানি হয়ে গেছে। আমরা এখন ফ্রেন্ডরা সবাই আসছি, সকাল থেকে হবে দুপুরে 1টা থেকে আমরা সবাই সেন্ট্রাল ফিল্ডে আসছি। আর এই যে এখন সবাই মিলে খেলাধুলা করতেছি। এই যে আমার ফ্রেন্ড অমলান, রুমেল, সাবকাত, এই যে অরিজিৎ, এছাড়াও এদিকে আছে আবির, বনবসুর মতো করতেছে, পাশে সোহান, পাহাড় আর নাতি। খুবই জোর মজা হইতেছে এখানে, খুবই জোর টাইম যাচ্ছে। আমরা এখানে সবাই মিলে হ্যান্ডবল খেলতেছি। আর এই যে জাস্ট আমাদের পাশে আরেক গ্রুপ ফুটবল খেলতেছে। দেখছি এটা পুরা বৃষ্টি দিলা একজন গাড়ি চলে যে শুনবো জন্য দোয়া করবেন। নতুন নতুন ব্লগার চুয়েটে কত পরিমাণ পানি ভেঙে ভেঙে খেলতে এসেছি, পানি ভেঙে ভেঙে খেলা শেষ করছি। পেটে খিদা, ময়লা পানি বৃষ্টি বাড়ছে ভাই, পুরো একদম ইয়ার ভাই। চুমা
থেকে আইসা ফোন আচ্ছা ওটা তো বন্ধুরা আমার পায়ের ফ্র্যাকচারের উপর আবারও দুইবার দেখা যায় অমানবিক নির্যাতন চালিয়েছে নিন্দা জানাচ্ছি আমি তুমি আস্তে আস্তে আসো ভাঙা ঠ্যাং নিয়ে খুবই ব্যথা পায়ে আমাদের হলটা দেখো এই যে আমাদের হল আর্জেন্টিনা পতাকা উড়ে গেছে কারণে আমরা আবার এটাকে লাগিয়ে ফেলবো আজকে রাতে আর্জেন্টিনার খেলা হচ্ছে Yes. আজকে রাতে আর্জেন্টিনার খেলা ভামোস ওর মামার এখানে না লাগাইছি হ্যাঁ, এনে তো একটা হাঁটু পরিমাণ পানি এ শোন আমরা এই যে এখন হলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে ডাইনিংয়ে চলে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য। আমাদের বেসিক্যালি দুপুর এবং রাতের ডাইনিংয়ের যে টোকেন সেগুলো এখানে স্ক্যান করলে হচ্ছে খাবার পাওয়া যায়। আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল মাছ, সাথে ছিল লাউ। খাওয়া দাওয়া করে রুমে আসলাম। এর মধ্যে হচ্ছে সামি ভাই এসে ডাক দিলেন আবার ভিজতে যাওয়ার জন্যে। তো সামি ভাইকে বললাম যে ভাই আমাদের সাথে একটা গান করেন, তাইলে অবশ্যই আমরা ভিজতে যাব। আর এই তো এখন আমরা সবাই গানের আসরে বসলাম একটা। আরে আমরা আছি না তোমার চোখে যে দেখি আমি জীবনটাকে ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে কাছে কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাকে অনাবিল সব সুখে ছোঁয়া তোমাকে কাছে ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায় যেথায় সময় থেমে রয় তোমারই আশায় লীলা তুমি কি জানো না হারাতে হয় ঠিকানায় এখানে তুমি মনে হয়ে ছবির মতো জেগে লীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক ফুলের সৌরভে সাজিয়ে দিয়ে তোমায় আমি ভালোবেসে দুরন্ত প্রেম ঝর্ণাধারারি মতো ছুটে চলে অবিরত তোমারই ঠিকানা ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায় যেথায় সময় থেমে রয় তোমারই আশায় নীলা তুমি কি জানো না আমার ওই নীলিমায় যেখানে তোমার ওই ছবির মতো জেগে তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক আমার ভয়েসে বলা যায় না আমার বলতে বেশি শোনা যায় আমরা বিগত প্রায় 2 থেকে 2.5 ঘন্টাও ক্যাম্পাসের এই যে সেন্ট্রাল ফিল্ডে বৃষ্টিতে ভিজছি এখন আবার টুজিরও বাইরের সাথে বৃষ্টিতে ভিজতে আসছি এদিকে দেখান ভাই এদিকে আমাদের ডিপার্টমেন্টের 20 ব্যাচের সামি ভাই, মিজান ভাই এবং এহসান হাবিব ভাইয়ের সাথে হচ্ছে আমরা আরও প্রায়
1.5 ঘন্টার মতো বৃষ্টিতে ভিজলাম, সেন্ট্রাল ফিল্ডে অনেক হাঁটাহাঁটি করলাম। এখন ফাইনালি রুমের দিকে যাচ্ছি, একটু রেস্ট নেওয়া লাগবে। এখন প্রায় বিকাল 5:30টার মতো বাজতেছে। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, বাট এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখন আমি যাচ্ছি টিএসসিতে একটু চিকেন চাপ খাওয়ার জন্যে। সো এখন বিকালের টাইমটাতে একটু চিকেন চাপ খাচ্ছি। অ্যান্ড আমি এখন জাস্ট বাথরুমের দিকে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ভাবতেছি পুরোপুরি হলে শিফট করে ফেলবো। দ্যাটস একটা ট্রাঙ্ক কিনা খুব ইম্পর্টেন্ট। এখন এই যে আমাদের হলের টিভি রুমে আর্জেন্টিনার ম্যাচ হচ্ছে। আর্জেন্টিনা অলরেডি একটা গোল খেয়ে গেছে। আর্জেন্টিনা মাত্র এই যে এখন সেকেন্ড গোলটা দিল, মানে একটা ইনসেন অবস্থা। খেলা যে কোথায় যাইতেছে ভাই লাস্টের এই কিছু মিনিটের মধ্যে। ভাই এটা কি হইতেছে? লাস্ট 14 মিনিটের মধ্যে আর্জেন্টিনা অলরেডি 3টা গোল দিয়ে দিচ্ছে। এখনো এক্সট্রা টাইমের আরো কিছুক্ষণ বাকি আছে। মানে খেলা কই যাইতেছে। আর্জেন্টিনা প্রবাবলি আজকের ম্যাচটা জিতেই যাবে। এর পোলাবাইন জাস্ট পাগল হয়ে গেছে আর্জেন্টিনার এই ইনিং নিয়ে। আপনার কিছু বলার আছে? এদিকে ভাই 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 আপনার এদিকে ভাই এদিকে আমি কিছু বলার আছে। আমাদেরকে খাওয়াবি মামা? কম খাওয়াবি মামা? এখন যাই নর্থে চল। এই যে আমরা এখন জাস্ট নর্থ হল ক্রস করতেছি, অর্থাৎ শহীদ তারেক হুদা হল। আর এই যে আমরা বেসিক্যালি যাচ্ছি এখন সাউথ, অর্থাৎ শহীদ মোহাম্মদ শাহ হলের ক্যান্টিনে। সেখানে হচ্ছে আমরা বেসিক্যালি এখন পাউরুটি টোস্ট আর সাথে হচ্ছে পপকর্ন খাওয়ার জন্য যাচ্ছি। দেখা যাক আদৌ পাওয়া যায় নাকি। এই যে আমরা এখন জাস্ট শহীদ মোহাম্মদ শাহ হল অর্থাৎ সাউথে চলে আসলাম। সাউথের এই সাইডের ওয়ালগুলো আমার খুবই সুন্দর লাগে।
এখানে অনেকগুলো আর্টওয়ার্কস আছে, খুবই জোস। পাশে হচ্ছে কাজী নজরুল ইসলাম হল, যার আগের নাম ছিল বঙ্গবন্ধু হল, সেই হল। দুই হলের মাঝে হচ্ছে একটা বেশ বড় সড়ো পুকুর আছে। আর এই যে আমরা এখন ক্যান্টিনের দিকে যাচ্ছি। আমরা এখন আসছি সাউথের ক্যান্টিনে সাফকাতের বার্থডে ট্রিট খেতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সাফকাত। খাওয়াতে কিন্তু পড়ে যেতে হবে। বন্ধু সাফকাতের বার্থডে ট্রিট। আরো আসবে তো বাবা পরেই খাবে। This is the second item, popcorn. আর দুধ বোতল আর এই যে আজকের লাস্ট আইটেমে চলে আসলো, রাত 2:30 বাজে আমরা এখন খাচ্ছি চা, গরম গরম চা। আর এভাবে করে আজকের পুরো দিনটা আমাদের শেষ হয়।